আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর আবারও চলে আসছি তোমাদের মধ্যে। ভাবলাম তোমাদের সাথে দেখা করি। অনেক দিন হচ্ছে অসুস্থ, তারপর হাত কেটে গেছিলো, তো সব মিলিয়ে কিন্তু ভিডিও বানাতে পারি নাই। এবং কি আমি ভিডিও বানাতেও মনে হয় ভুলে গেছি। তো যাই হোক, চলে আসছি আজকে থেকে, আর কন্টিনিউ হবে ভিডিও। আর কখনো মানে এরকম ভুল হবে না যেটা আমি করেছি এতদিন, মানে চ্যানেলে ভিডিও দেইনি টোটালি। তো আজকে অনেক দিন পর হচ্ছে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর হচ্ছে এদিক দিয়ে আমি গ্রামে গিয়েছিলাম, তো সব মিলে আমি একটু বেজারের মধ্যে ছিলাম, তো সেই জন্য ভিডিও বানানো হয়নি। তো চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবে, এটাই তোমাদের কাছে অনুরোধ রইল। তাহলে চলে যাই, আজকে কী কী করি সব কিছু তোমাদেরকে দেখাবো। আর প্রথমেই হচ্ছে রান্না করব দুপুরের জন্য। আজকে একদমই সিম্পল রান্না করব। এই যে আজকে ফুলকপি এবং সিম শালগম এগুলো দিয়ে একটা সবজি রান্না করব। আরও কিছু রান্না করব, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি ফ্রিজে চলে আসলাম। এখান থেকে হচ্ছে একটা দুধ বের করে নিচ্ছি, মানে 2 লিটার। আর এই দুধটা বের করলে আমার ফ্রিজটা খালি হয়ে যাবে একদমই। আর এখানে হচ্ছে গরুর বুড়ি, এই যে গরুর বুড়ি নামিয়ে নিলাম। এই গরুর বুড়ি রান্না করব। আর আজকে চিতই পিঠা বানাবো। তো চিতই পিঠা একটু ভিজানোর চিন্তায় আছি। আর এখানে হচ্ছে যে আমার কাঙ্ক্ষিত পছন্দের রুই মাছ, আমি রুই মাছ খুব পছন্দ করি। তো এই যে রুই মাছ, আর রুই মাছটা দিয়ে আমি আজকে সবজি রান্না করব। ভেবেছিলাম এই ছোট ছোট ইলিশ মাছ দিয়ে রান্না করব, কিন্তু এই ছোট ছোট ইলিশ মাছটা দিয়ে এতটা ভালো লাগে না। এটা হচ্ছে ভাজা ভালো লাগে, তো সেই জন্য এভাবে রেখে দিলাম। তো এই যে সব কিছু এখন নামিয়ে নিলাম, এগুলো হচ্ছে ভিজিয়ে নেব। আজকে অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি এবং কোনো ভিডিও দিতে পারি নাই, মানে এমন একটা প্রবলেমে পড়ে গেছিলাম। তো সব প্রবলেম কাটিয়ে তারপরে হচ্ছে চলে আসলাম তোমাদের মধ্যে। তো এখন আমি ওই যে বুড়ি মাছগুলো বের করে নিচ্ছি, ওইগুলো হচ্ছে একটু ভিজিয়ে নিচ্ছি। আজকে অনেক দিন হচ্ছে যে আমি ভিডিও মানে কিছুতে বানাতে পারছিলাম না, মানে এতভাবে মানে আমার সমস্যা হয়েছে, এতভাবে আমি ক্ষতিগ্রস্ত ছিলাম সব দিকে। আমার ছেলেটা অনেক অসুস্থ ছিল, মানে বড় ছেলেটার পায়ে প্রচুর প্রবলেম, তো সেই জন্য আমার আর ভিডিও বানানো হয় নাই, কিছুতে মানে বানিয়ে উঠতে পারিনি। তো সেই জন্য তোমাদের থেকে অনেকটাই দূরে সরে গেছিলাম। তো চলে আসলাম আবারও তোমাদের মধ্যে। আর এদিক দিয়ে হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গরুর বুড়ি ভিজিয়ে নিলাম। মাছ বুড়ি সব একসাথে ভিজিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে দুধটাও ভিজিয়ে নিব, গরুর দুধ। আজকে চিতই পিঠা বানাবো চিন্তা ভাবনা ছিল। আর সেদিন আলি ফেলে দিয়েছিলাম ভাত রান্না করতে, আলিফ এইভাবে ভাত রান্না করছিল, একদম নরম যাও বানিয়ে লাইছিল। আজকে বলতেছে যে এইভাবেই নাকি রান্না করছিল আমার মতো। তো আমার ভাত হয়ে গেছে, আমি চুলা অফ করে দিছি। এখন আমি ভাতটা ঠিকা দিয়ে দেব। এই ফুলকপিটা আজকে 3 দিন হয়েছে আনছি, রান্না করা হয় নাই। অর্ধেকটা রান্না করে ফেলছি, আর বাকিটা রয়ে গেছে। আজকে এটা রান্না করে শেষ করে ফেলবো। এই ফুলকপি আর হচ্ছে শালগম রান্না করলে ওরা খাইতে চায় না আমার বাচ্চারা। তো আমি সিম ফুলকপি শালগম একসাথে কেটে নিচ্ছি। আর আমার মেয়েটা তো দেখতেই পাচ্ছেন আমি কাটছি আর ওর কড়াই থেকে নিয়ে যাচ্ছে। আজকে অনেক দিন ধরে মানে চিন্তা করছিলাম যে ভিডিও দিব, কিন্তু দিয়ে ওঠা হয়নি। তো এদিক দিয়ে আমার তরকারিগুলো কাটা শেষ হয়ে গেছে, সবগুলো আমি কেটে নিয়েছি। তো এই যে তরকারি পুরো কমপ্লিট কেটে ফেলেছি। এটা হচ্ছে আজকে আমি একদম ধনিয়া পাতা ছাড়া টমেটো ছাড়া রান্না করব। তো এই যে আমি এখন কাটা শেষে এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন নিয়ে নিচ্ছি, আবার পেঁয়াজ রসুনও কাটতে হবে। আজকে অনেক দিন যাবৎ হচ্ছে ঘরে কিছু বুড়ি আসছিল গরুর বট, ওগুলোও রান্না করব। দেখিয়ে তো দিলাম আপনাদেরকে যে আমি গরুর বুড়ি নিয়েছি। তো এগুলো এখন আমি হচ্ছে কেটে নিব। তো কাটতে বসে গেলাম। এখানে হচ্ছে আমার ছোট ছেলে আছে আর মেয়েটা তো এখানে বসেই আছে, টমেটো নিয়ে ওইদিকে পাঠিয়ে দিলাম। আর আমি পেঁয়াজগুলো ছিলতেছি, আর পেঁয়াজ ছিলতে একদম কান্না করে দিছি, কি বলবো। পেঁয়াজের এত ঝাঁজ আমি যা বাসায় বলে বোঝাতে পারবো না। চোখ দিয়ে কিন্তু অটোমেটিকলি পানি চলে আসছে। আর এই পেঁয়াজগুলো অনেকটা পচেও গেছে।
তো যাই হোক, সবগুলা পেঁয়াজ আমি কেটে নিব, কারণ বুড়িতে কিন্তু অনেকগুলা পেঁয়াজ লাগবে, কাঁচামরিচ লাগবে তরকারিতে। আর হচ্ছে এই পেঁয়াজগুলা কাটতে গিয়ে মানে আমরা সবাই কান্না করে দিয়েছিলাম। তো এই যে আমি এখন আবার দুধগুলাকে ভিজিয়ে নিচ্ছি। আর হচ্ছে এদিক দিয়ে আমার পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার করে নিব। এই যে রসুনগুলাকে আমি ব্লেন্ড করব। আমার হচ্ছে অনেক দিন ধরে রসুন বাটা শেষ হয়ে গেছে, তো আজকে আমি রসুনগুলাকে ব্লেন্ড করব অল্প পরিসরে, এত বেশি নাই, ঘরে অল্প আছে, এগুলো হচ্ছে ডাল খাওয়ার জন্য রসুন, তো সেই জন্য আমি আর বেশি ব্লেন্ড করিনি। পরবর্তীতে রসুন এনে তারপরে হচ্ছে ব্লেন্ডার করব, তো অল্প কিছু করেছি, আরও একটু করতে হবে ব্লেন্ডার, পুরোপুরি মিক্স হয়নি, তো সেই জন্য আবারও একটু করতেছি। আর আমার ছেলে আজকে অনেক দিন পর হচ্ছে আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে। ও অনেক দিন ধরে মানে ট্রাই করতেছিল, ও আসলে ভিডিও বানাতে পারে না, আমি কি বলবো, অনেক দিন ধরে ওকে শেখানোর চেষ্টা করছিলাম। আর এইবার হচ্ছে ও শিখে ফেলেছে অলরেডি, আর একটু করলে ও পারবে। আসলে ছোট মানুষ তো, ভিডিও আমি তো নিজে একা করি সবসময় ভিডিও, ও ভাবতেছে যে আম্মু যেহেতু এত কষ্ট করে ভিডিও বানায়, আমি একটু হেল্প করে দেই আম্মুকে। আর এদিক দিয়ে হচ্ছে আমি যে মশলাটা নিয়ে নিয়েছি, এখন আমি রান্না করে ফেলবো। তো প্রথমে আমি এখানে হচ্ছে বুড়িটা রান্না করব। প্রেশার কুকারে অবশ্যই সিদ্ধ করতে হবে, কারণ হাতে এতটা সময় নাই। তো এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে হচ্ছে তেজপাতা, গরম মশলা এগুলো দিব। আর আমার ছেলে কিন্তু আমাকে অনেক হেল্প করছে। আর এখানে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, আর এখন দিয়ে দিব তেজপাতা, আর দিয়ে দিব শুধু এলাচ। এখানে আজকে আমার রুমে হচ্ছে দারচিনিও নাই, কি বলবো। তো এই যে আমি তেজপাতা মানে গ্রাম থেকে আনা তেজপাতাগুলা, তো সেটা দিচ্ছি, গাছের তেজপাতা যেটা হয়, আমাদের বাজারে কিনা যেটা ওটা না। এখন আমি তেলটা দিয়ে দিয়েছি, আর একটু মানে খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। আমার ছেলে বলতেছে এত তেল দিয়েছি, কিন্তু এখানে প্রায় 3 কেজির মতো হবে গরুর বুড়ি, তো সেই জন্য যতটুকু প্রয়োজন মানে আন্দাজ অনুযায়ী দিয়েছি। ও ছোটো মানুষ, কি আর বলবো, আমি যেহেতু আগের ভয়েসগুলো মিউট করে দিয়েছি, তো সেই জন্য প্রবলেম হচ্ছে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ড করে নিব। আর এখন আমি আদা রসুন বাটাটা দিব। আমি আদা রসুন বাটাটা এখনও দেইনি। আর এখানে যে আদা বাটা যেটা, এটা হচ্ছে একদম বরফ হয়ে আছে, ফ্রিজে রাখা ছিল, তো সেই জন্য এটাকে আমি হচ্ছে একটা চাকু দিয়ে কেটে নিব। তো এই যে আমি একটু কেটে নিয়েছি, এখন অল্প একটু বাটির মধ্যে রেখে দিব যেন মাছ দিয়ে রান্না করা যায়। আর এখানে আমি আদা রসুন বাটাটা এখন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম এখানে রসুন বাটা, প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এখন আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। আজকে এই বট রান্নার কারণ হচ্ছে এটা অনেক দিন আগের ছিল, ঘরে বট আনা ছিল, তো ভাবলাম যে গরুর বুড়িটা এইভাবে ফেলে না রেখে রান্নাটা করে ফেলি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, লবণটা দেওয়া হয়নি। তো এখানে আমি আরেকটা জিনিস মিস্টেক করেছিলাম, সেটা হচ্ছে আমি পেঁয়াজ বাটাটা দেইনি। পেঁয়াজ কুচি করবো কীভাবে বুঝতে পারছিলাম না, কারণ হচ্ছে এতটা পরিমাণের মানে চোখে জল ছিল, মানে চোখ দিয়ে অলরেডি পানি বের হয়ে আসছে, এমন একটা পরিস্থিতি হয়েছে। তো সেই জন্য আমি আর করলাম না, ওই কুচাইলাম না। তো এখানে আমি মাছ রান্না করব যেটা, সেটার জন্য অল্প কয়েকটা রেখে দিয়েছিলাম, তো সেটা আমি কুচি করে নিচ্ছি। আর কি বলবো, এই পেঁয়াজ আমাকে দেশি পেঁয়াজে খুব কাঁদায়, আর কে কতটা কাঁদে জানি না, কিন্তু আমি অনেক কান্না করি এই দেশি পেঁয়াজের কারণে। এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, আর হচ্ছে কাঁচামরিচগুলোকেও ফালি করে নিব। আর এই কাঁচামরিচগুলো একদম ঝাল কম, তো সেই জন্য একটু বেশি দিচ্ছি। আর এদিক দিয়ে কড়াই অলরেডি বসায় দিয়েছি। আর এখানে হচ্ছে আমি করলাম আদা রসুনের বাটাটা এখন ফ্রিজে রেখে দিব এটা। আর এখন হচ্ছে যে আমি পেঁয়াজ যে ব্লেন্ড করেছিলাম সেটা দেওয়া হয়নি, আবারও প্রেশার কুকারের ঢাকনাটা খুলে তারপরে হচ্ছে আমি পেঁয়াজ
ব্লেন্ডারটা দিয়ে দিলাম, ব্লেন্ডার করা পেঁয়াজটা। তো এখন আমি আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি, যেটা শালগম এবং ফুলকপি সিম দিয়ে রান্না করব সেটা। আর এখানে হচ্ছে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ দুইটাই তেলের মধ্যে ভেজে নিব। এই কাঁচামরিচগুলো কিন্তু একদমই জাল হয় না, খুবই কম জাল হয় মরিচটাতে, তার জন্য আমার বেশি করে মরিচ দেওয়া। আপনারা যদি আমাকে কমেন্টের মাধ্যমে বলেন যে আমি মরিচ অনেক বেশি খাই, আসলে কাঁচামরিচের একটা ফ্লেভার লাগে, তো সেই জন্যই আমি এটা দেওয়া, এই মরিচ। তো এদিক দিয়ে হচ্ছে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিলাম। তো এর মধ্যে হচ্ছে আমি আদা রসুনের বাটাটাও দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে আর একটু ভেজে নিলাম। কাঁচামরিচ আর হচ্ছে যে আদা রসুনের বাটা, সেটার জন্য কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি কালার অনুযায়ী আমার হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি কিন্তু একসময় ধনিয়ার গুঁড়া খাইতাম না, এখন আমার কাছে ভালো লাগে, আমি ধনিয়ার গুঁড়াটাও দিয়ে রান্না করি মাছ। তো এদিক দিয়ে হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাছ দিয়ে যে মশলাটা গ্রেভিটা বানিয়েছি সেটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম শালগম। তো শালগম দিয়ে তারপর হচ্ছে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। শালগমটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে সিম ফুলকপির থেকে, তো সেজন্য আগে শালগমটাকে আমি কষিয়ে নিব আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি শালগমটাকে ভালো করে। তো আমার শালগমগুলোকে নাড়া কমপ্লিট, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিক দিয়ে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর প্রেসার কুকারের শব্দের কারণে হচ্ছে আমি এই ভয়েসটা মিউট করে দিয়েছি, এতটা শব্দ হচ্ছিল প্রেসার কুকারের, তো সেই জন্য আমার ভয়েস মিউট করতে হয়েছে। তো এই যে আমার শালগম কিন্তু কষানো হয়ে গেছে, অনেকটাও কিন্তু মিশে যাচ্ছে। একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপরে হচ্ছে সিম ফুলকপিটা কষিয়ে নিব। আর সবজি না কষিয়ে রান্না করলে ভালো লাগে না। তো এখন আমি ফুলকপি আর সিমগুলো দিয়ে দিচ্ছি। সিম ফুলকপি দিয়ে তারপরে হচ্ছে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, তারপরে একটু ঢাকা দিয়ে আবারও একটু কষিয়ে নিব। অনেক দিন হয়ে গেল, যেটা সত্যি কথা, আমার সবজি খাওয়া হচ্ছে না, তো সেজন্য আজকে সবজিটা করে নিচ্ছি। এইগুলো হচ্ছে 3-4 দিন আগে রান্না ছিল। এখন ঝোলটা দিয়ে দিচ্ছি, যেহেতু সবজিগুলো কষানো হয়ে গেছে, তো ঝোলটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে দিব, যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি আজকে এই ভয়েস দিতে কিন্তু খুব প্রবলেম হচ্ছে, কি বলবো, আমাকে একজন খুব বিরক্ত করতেছে, ভয়েস দিতেই পাচ্ছি না ওর জন্য। সে একজন কে, আপনারা গেস করেন কে হতে পারে আমার ভয়েসে ডিস্টার্ব করে। তো ঝোল দেওয়া প্রায় কমপ্লিট, এখন আমি মাছগুলাকে ভেজে নিব। প্রথমেই নুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে, এই মাছটা হচ্ছে আমার খুব প্রিয় মাছ। আমি প্রথমেই কিন্তু বলেছি আমি মাছের মধ্যে রুই মাছটা একটু বেশি পছন্দ করি। তো এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, যে গতকালকে ইলিশ মাছ ভেজেছিলাম সেই তেলগুলো রয়ে গেছে, তো সেই তেলে আমি রুই মাছটা ভেজে নিচ্ছি। শুধু শুধু তেলগুলা ফেলে দিলে মানে আমার কাছে খুবই খারাপ লাগবে। বর্তমানে তেলের যে দাম বেড়েছে, আর ইলিশ মাছের তেল দিয়ে মাছ ভাজলে কিন্তু খেতে ভালোই লাগে। আর এত দাম কেন যে বেড়েছে তেলের, আমি বুঝতে পারছি না। তেলের অনেক দাম বেড়ে গেছে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। এখানে আমরা 4 জন মানুষ, তাই 4 পিস মাছ দিয়েছি, আর এক বেলায় খাবো এই তরকারিটা, সেই জন্য বেশি মাছ দেইনি। আর একটা মাথা ছিল রুই মাছের, সেটা দেওয়া হয়নি। মাথাটা দিয়ে আগামীকালকে হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করব, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দিব। তো এই যে প্রায় হয়ে গেছে আমার মাছ তরকারি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাছ তরকারি। আর খেয়েছিলাম
সিরিয়াসলি বলছি অনেক মজা হয়েছে। আর আমার ছেলেও বলেছে খুব ভালো হয়েছে। ওরা কখনোই এই মানে সবজি খেতে চায় না, মানে ওরা খুব নিন্দা করে সবজিকে, সবজি খেতে চায় না টোটালি। তো আমার বড় ছেলে কিন্তু অনেক অসুস্থ, ওর শরীরে রক্ত একদমই নাই। তো ডক্টর বলেছে যে সবজি, শাক সবজি এবং কবুতর এইগুলা খাওয়ানোর জন্য আনার, মানে এটা সেটা একটু বেশি করে খাওয়ালে ওর একটু সবজিটা খাওয়ালে একটু রক্তটা বেশি করে হবে। তো আবারও টেস্ট করাইছি, তো দেখলাম যে না, রক্ত একটু বেড়েছে শরীরে। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ও সুস্থ আছে। ও অনেক অসুস্থ ছিল, ওর কারণেই বেশিরভাগ আমার ভিডিও বানানো হয়নি। আর বাচ্চারা অসুস্থ থাকলে ভিডিও বানাতে একদমই ভালো লাগে না। মায়ের কাছে মায়ের সন্তান যদি অসুস্থ থাকে, কিসের ভিডিও কিসের কি, আগে তার সন্তান, তারপরে হচ্ছে অন্য কাজ। তো হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে, একদমই প্রায় কাছাকাছি রান্না শেষ। ওই যে আমার চুলাটা দেখা যাচ্ছে, আর আমার জানালার মধ্যে আমার সমস্ত কড়াই আমি ঝুলিয়ে রেখেছি। আর এদিক দিয়ে হচ্ছে প্রায় রান্না বাড়া শেষে আমি এখন আমার বাচ্চাকে খাবার দিব। আমি খাবারটা একটু পরে খাবো। তো ওই যে এখন হচ্ছে গরুর বুড়িটা জাল হচ্ছে, এটা আর একটু জাল হলে খুব ভালো লাগবে। আর যারা পছন্দ করে গরুর বুড়ি তারা একটু খাবে রাতে, মানে আমার হাজব্যান্ড বা আপনাদের ভাইয়া। আমার ছেলে এতটা বেশি পছন্দ করে না, একটু বাজা বাজা হলে বেশি পছন্দ করে। তো ওদের জন্য হচ্ছে একটু পরে আগামীকালকে দিব ওদেরকে। আর একদিনে যদি বট রান্না করে খাওয়া হয়, মানে গরুর বুড়ি, তাহলে এতটা ভালো লাগে না খেতে। 2-3 দিন জাল করলে খুবই ভালো লাগে। আর এখন আমি চলে আসলাম আমার ছেলেকে খাবার দেওয়ার জন্য। আমি আজকে 2টা তরকারি রান্না করেছি, কিন্তু একটা তরকারি খাওয়া হবে, সেটা হচ্ছে শুধু ভাত আর হচ্ছে সবজি তরকারি দিয়ে আজকে খাবার হবে রাতে। তো এই যে আমার ছেলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি। আর আমার ছেলেকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি যে ভাত রান্না করেছিলে সেটা কি আমার এই ভাতের মতো হয়েছিল? ও যে ভাত রান্না করেছিল, বিশ্বাস করবেন না, ও যে রান্না করে খাইয়েছে সেটাই কিন্তু অনেক কিছু। আলহামদুলিল্লাহ যে আমার ছেলে আমাকে রান্না করে খাওয়াতে পেরেছে। আমি অসুস্থ ছিলাম, তো ওরে ভাত রান্না করতে বলছি, ও ভাত রান্না করেছিল, একদম যাও বানিয়ে ফেলেছিল। তো সেই জন্য ওকে রান্না করাটা শিখাইলাম আজকে, যে ভাতটা কীভাবে রান্না করতে হয়। আমার ছেলে কিন্তু এই সবজি খায় না, ও কিন্তু হাসি মুখে খাচ্ছে। খুব ভালো হয়েছিল, ও বলেছে যে আম্মু অনেক মজা হয়েছে। আর আমার বাবুটা যে মানে সবজি তরকারি খাচ্ছে, এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।